প্রিয় শ্রোতা, আসসালামু আলাইকুম। শেখেদের ঘোড়ার খুরের আঘাতে রক্তাক্ত বাংলার প্রান্তর, বাংলার জনপদ শীর্ষক এখনকার আলোচনা। বিগত 16 বছরে কতটি ইউনিয়ন পরিষদ নির্বাচন, উপজেলা নির্বাচন, জেলা প্রশাসক যদিও নির্বাচন নয়, সিলেকশন, মেয়র নির্বাচন এবং জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এগুলো একতরফা নির্বাচন হলেও নিজেদের ভিতরে প্রতিযোগিতা সৃষ্টি করে এক ধরনের লুটতরাজের গোপন খেলা চলেছে। নিজেদের ভিতরে নিজেদের ক্ষমতা প্রণয়নের আরও ক্ষমতা দেখিয়ে মানুষকে লোভনীয় করে এইসব নির্বাচনের প্রতিনিধি নির্বাচন, ফর্ম বিক্রি, সিলেকশন কমিটির মাধ্যমে হাজার হাজার কোটি টাকা আওয়ামী লীগ দলীয় ফান্ডে জমা করা হয়েছে। আপনারা কি এর বিন্দু মাত্র আঁচ করতে পেরেছেন যে আওয়ামী লীগ কারা? বাংলাদেশে আওয়ামী লীগ মানেই শুধুমাত্র শেখ পরিবার, শুধুমাত্র শেখেদের বংশধর, এরাই হচ্ছে আওয়ামী লীগ। কিন্তু তারা তো সর্বময় দেশ চালাতে পারে না, তাই তারা কিছু আওয়ামী ঘরানার দালাল প্রকৃতির, অর্থলোভী প্রকৃতির কুকুর তৈরি করেছিল। তারাও পরিবারতান্ত্রিক রাজনীতিতে জড়িয়ে পড়েছিল, অর্থাৎ তার দাদা ছিলেন, তার বাবা ছিলেন, সেই সূত্রে সে ঠিক আওয়ামী শেখ পরিবারের মতোই। কিন্তু এরা নিজেরা এক হাতে যেমন দুর্বৃত্তায়নের মাধ্যমে টাকা লুণ্ঠন করেছে, তার বড় একটি অংশ আওয়ামী লীগের দলীয় ফান্ডে জমা করতে হয়েছে। এই দলীয় ফান্ডের লক্ষ লক্ষ কোটি টাকা কোথায়? সেই অ্যাকাউন্ট কোথায়? কার নামে সেই অ্যাকাউন্ট? সবাই কুকুর দাবড়িয়ে বেড়াচ্ছে বনে জঙ্গলে। কুকুর তো আপনার পকেটের ভিতরে, আপনার কাছে, আপনি সেখানে হাত দিচ্ছেন না কেন? আমি এর আগেও বলেছি, শেখ পরিবারের একটি পোষা কুকুরও পর্যন্ত ধরা হয়নি। সমস্ত লোক ক্যান্টনমেন্ট থেকে নিরাপদে সেফ এক্সিটে তাদেরকে বের করে দেওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে। শেখ পরিবারের যারা বাইরের থেকে লোভে অর্থলিপ্সু, ক্ষমতা লিপ্সু, গোলাম, চাকর, বাকর, ফকিন্নি টাইপ লোক, যারা রাজনীতির ক্ষমতার লোভে আওয়ামী লীগে এসেছিলেন, তাদেরকে দাবরায় দাবরায় ধরা হচ্ছে। আওয়ামী লীগের লোকজন, আওয়ামী লীগের শেখ পরিবারের লোকজন কি এতই চতুর, পারদর্শী? তারা কি আগেই জানতো শেখ হাসিনা পালিয়ে যাচ্ছেন, তার আগেই পালিয়ে গেছে? তাদেরকে ধরা হয়নি। কিন্তু ধরা না হোক, দলীয় ফান্ডের যে অর্থ লক্ষ লক্ষ কোটি টাকা, সেই টাকা কোথায়? সেখানে এ পর্যন্ত কেউ মুখ খুলছে না, কেউ হাত দিচ্ছে না, কেউ কোনো কথাই বলছে না। তার মানে কি? ভিতরে ভীরুতা কাজ করছে, ভিতরে কোনো ধরনের চাপ অনুভব করছে। কারা চাপ দিচ্ছে? এটা কেন উন্মুক্ত হচ্ছে না, কেন বের হচ্ছে না? ভিতরে অবশ্যই অন্যরকম কিছু চলছে। আপনারা জানেন, উন্নয়নের নামে যে দুর্নীতি হয়েছে, তার বড় একটি অংশ সবসময় জমা পড়তো আওয়ামী লীগের দলীয় ফান্ডে। যত বড় বড় প্রজেক্ট হয়েছে, মাঝারি প্রজেক্ট হয়েছে, যারা নিচ্ছে, বড় একটি কমিশন দলীয় ফান্ডে জমা হয়েছে। প্রতিটি সেক্টরে সিন্ডিকেট করে দেওয়া, চাউলের আড়ত বলেন,
গরম মশলার আড়ত বলেন, আলু, ডিম, তৈল, ভোজ্য পণ্যের যত জিনিস সমস্ত কিছু সমিতি, সংগঠন, সিন্ডিকেট করে তাদের মাধ্যমে সাধারণ মানুষের কাছ থেকে লক্ষ কোটি টাকা ব্যক্তিবর্গ তো নিয়েছেনই, কিন্তু তার একটি বড় অংশ দলীয় ফান্ডে, শেখ হাসিনার দলীয় ফান্ডে জমা দিতে হয়েছে। সেই অ্যাকাউন্টে কত টাকা জমা ছিল, সেই টাকা কোথায়, কার মাধ্যমে উত্তোলন হলো, সেই টাকা কোথায় গেল, এটা তো সাধারণ মানুষকে জানাইতে হবে। কারণ এদেশের সাধারণ মানুষ, কৃষক, শ্রমিক, মুটে মজুর, যে ভাঙড়িওয়ালা রাস্তায় ফেরি করে জীবিকা নির্বাহ করেছে, যে রাস্তার পাশে দাঁড়িয়ে বাদাম বিক্রি করে আপ্রাণ চেষ্টা করে তার সংসারটিকে ধরে রাখার, বাঁচিয়ে রাখার চেষ্টা করেছে, তাদের কাছ থেকেও মোবাইলে কথা বলার ট্যাক্স থেকে শুরু করে প্রত্যেকটা কনজিউমার আইটেম হোক, যে কোনো জিনিসই হোক, তার উপরে ট্যাক্স ভ্যাট বসিয়ে, বিদ্যুতের থেকে ট্যাক্স ভ্যাট বসিয়ে শত শত কোটি টাকা বাংলাদেশের প্রতিটি মানুষের কাছ থেকে রক্ত চোষাদের মতো চুষে নেওয়া হয়েছে, এবং তার বড় একটি অংশ জমা পড়েছে আওয়ামী লীগের দলীয় ফান্ডে। এই দলীয় ফান্ডের চেহারা আমরা দেখতে চাই। এই দলীয় ফান্ডের কত কোটি টাকা জমা হয়েছে, সেই টাকা কোন কাজে খরচ করা হয়েছে, এবং এই ফান্ডে যে টাকা জমা হয়েছে তারও একটি লিস্ট, দলীয় ফান্ডের দান তহবিল বলেন, দলীয় ফান্ডের উপঢৌকন, উপহার বলেন, একটি লিস্ট অবশ্যই আছে। কে কত টাকা দিয়েছে, সেই টাকা সে কোথার থেকে পেয়েছে, তার আয়ের উৎস কী, সব তদন্ত হোক, জনগণের সামনে উন্মুক্ত করা হোক। আর উন্মুক্ত করতে যে শক্তিশালী হাড়ডালা, হেডামালা পুরুষের দরকার হোক, সেই পৌরুষদীপ্ত পুরুষ অন্তর্বর্তীকালীন সরকারের অন্তর্ভুক্ত হোক। সিংহের মতো লড়তে হলে সিংহই প্রয়োজন। শিয়াল দিয়ে, বিড়াল দিয়ে, কুকুর দিয়ে সিংহের লড়াই চলবে না। ভীরুতা দিয়ে, পাশে কিছু লোকে কিছু বলে, এরকমের লোক দিয়ে কিছু হবে না। পারঙ্গম, পারদর্শী যোদ্ধা, খাট যোদ্ধা নয়, বাহুবলী, বাহুর যোদ্ধা, মাথার যোদ্ধা, বুকের যোদ্ধা, সাহসের যোদ্ধার প্রয়োজন। এখানে ভদ্রতা যেমন থাকবে, ধৈর্য তেমন থাকবে, সহিংসতা যেমন থাকবে, তেমনি সামনে আগোবার মতো দৃঢ় পদক্ষেপ চেতা মানুষের প্রয়োজন। অর্থকে খুঁজতে সেজন্য অর্থ পিপাসু না হয়ে ওঠে। মোখলেসুর রহমান জনপ্রশাসন সচিব, হয়তো উনি সরকারি চাকরিজীবীদের একটা চাপ দিয়ে আসছিলেন যে নির্দিষ্ট সময়ের ভিতরে তাদের আয়ের উৎসের যে কাগজ সেটা জমা দিতে হবে। তারা আবার কি করলেন, এক দালাল মিডিয়াকে দেখেন লাগিয়ে দিয়ে এই লোকটাকে তছনছ করে দেওয়ার চেষ্টা হচ্ছে। খুঁজে বের করতে হবে এই দালাল মিডিয়াগুলোকে, যারা সৎ নির্ভীকভাবে কাজ করতে চায়, তাদের সেই কাজে যারা বিঘ্ন ঘটাবে এরাও দুষ্কৃতী, এদেরকেও ওই দোষে সাব্যস্ত করতে হবে। না হলে ভালো মানুষ কাজ করতে পারবে না, সৎ মানুষ এগোতে পারবে না, সাহসীরা মাঠে সাহস নিয়ে কাজ করতে পারবে না। আপনারা যারা ডেজিগনেশনগুলো দেখেন, সিনিয়র সাংবাদিক, সিনিয়র আইনজীবী, বয়োজ্যেষ্ঠ অমুক, বয়োজ্যেষ্ঠ তামুক, চুল পাইকে গেছে, দাড়ি পাইকে গেছে, ওই পালের 80 বছর না হলে বলে বাল ওঠে না, চুল পাইকে গেছে তাই কি হয়েছে, ও তো লেতর পেতর। আরাম আয়েসে ছিল আওয়ামী লীগের সময়, এখন সেই সুযোগ সুবিধা পাচ্ছে না। এখন ডক্টর ইউনূসের সরকার অবৈধ। অবৈধ কি? সংবিধান কি? জনগণের কল্যাণে যদি সেটি লিপিবদ্ধ না হয়, সেটি ভাঙড়ির দোকানের কাগজ, নীলক্ষেতে পুরানোর বইয়ের দোকানের কাগজ, কিচ্ছু না। জনগণ যেটা চাবে, জনগণের মত, জনগণের ইচ্ছা, জনগণের সুযোগ সুবিধা, রাষ্ট্রীয় সার্বভৌমত্ব যেটা, সেইটাই সংবিধান।
কোন কাগজে কে কী লিখে গেছে সেটা সংবিধান না। সময়ের প্রয়োজনে সংবিধান পরিবর্তিত হবে, সংবিধান নূতনত্ব পাবে। পুরনো সংবিধানে থেকে গেলে আমরা সেই আওয়ামী লীগের সংবিধানেই থেকে যাব। ৭২-এর সংবিধানে থাকা মানেই শেখেদের সংবিধান, আওয়ামী লীগের সংবিধান। বাংলার মানুষ ৭২ শেখেদের সংবিধান মানবে না, এই ১৫ বছরের দুঃশাসনের সংবিধান মানবে না। সংবিধানে নূতনত্ব আনতে হবে সময়ের প্রয়োজনে, দেশের প্রয়োজনে, জাতির প্রয়োজনে, সাধারণ মানুষের কল্যাণে যেটা প্রয়োজন। বর্তমান সরকার সাধারণ জনগণের সময়ের চাহিদা, অতএব জনগণ যেটা বলবে সেইটাই বৈধ। কে কী কাগজে লিখে গেছে সেসব কাগজ আমাদের কাছে শুধু ভাঙড়ির দোকানের কাগজ, এর বাইরে কিচ্ছু না। অতএব ওই বয়োজ্যেষ্ঠ সিনিয়র এইসব বাকওয়াজ বন্ধ করতে হবে, না হলে আপনাদের পরিণতি আপনাদের মতোই হবে। যারা সীমান্ত খুঁজে পাচ্ছে না, মাছের ঘুনিতে আটকে পড়া লোক যেমন ঘুনির প্রতিটা ছিদ্রের ভিতর মাথা কষে বেরোনোর জন্য আওয়ামী লীগের সেই চাটুকার দুষ্কৃতি বৃত্তায়নের সেই সব লোকজন এখন বর্ডারে বর্ডারে দৌড়ে বেড়াচ্ছে। আপনাদের পথও ওরকম হয়ে আসবে যদি সরকারকে বিব্রত করার চেষ্টা করেন। আপনাদের ছেড়েও কথা বলা হবে না। আসসালামু আলাইকুম।